হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। ঘড়ির কাঁটায় বাজে সকাল ৭টা ১৫। তোমাদের জন্য চলে এসেছে আপকামিং এসএসসি, রেলওয়ে, পুলিশ ইত্যাদি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের প্রতিদিন সকাল ৭টা ১৫ সময়তে আমাদের ডেইলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। আমাদের ডেইলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। ঠিক আছে? চলো। তাহলে আজকের ক্লাস শুরু করানো যাক। ওকে। প্রথম কোশ্চেন, সম্প্রতি শিশু পাচার মামলার শুনানি শেষ করার জন্য সুপ্রিম কোর্ট কত মাসের সময়সীমা নির্ধারণ করেছে? তাহলে কিসের জন্য? না আমাদের সুপ্রিম কোর্ট কি করেছে? না সুপ্রিম কোর্ট আমাদের শিশু পাচার মামলা শেষ করবার জন্য আমাদের কি করেছে? না শিশু পাচার মামলা শেষ করবার জন্য কত মাসের সময়সীমা নির্ধারণ করেছে? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে অপশন এ কি আছে? অপশন এ হচ্ছে আমাদের ৩ মাস, অপশন বি ৬ মাস, অপশন সি হচ্ছে ৮ মাস, অপশন ডি হচ্ছে আমাদের ১০ মাস। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো আর কি বলবো না? তাহলে এই ক্ষেত্রে একটা কথাকে মনে রাখবে যে আমাদের কি উত্তর হবে প্রত্যেকের? না আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে কি? না প্রত্যেকে বলো কি উত্তর হবে? এনি আইডিয়া? প্রত্যেকে মনে রাখবে কত? না উত্তর হবে হচ্ছে ৬ মাস। তাহলে যদি তোমার কাছে প্রশ্ন এসেছে যে সুপ্রিম কোর্ট তার বিচার শেষ করবার জন্য সুপ্রিম কোর্ট কি করেছে? তার বিচার শেষ করবার জন্য আমাদের কত মাস সময় নেবে? না আমাদের সুপ্রিম কোর্ট তার বিচার শেষ করবার জন্য আমাদের সময় নেবে কত মাস? না সুপ্রিম কোর্ট তার বিচার অর্থাৎ কি বিচার? শিশু পাচার মামলার শুনানি শেষ করার জন্য ৩ মাসের সময় ৩ মাস বলতে ৬ মাসের সময়সীমা নির্ধারণ করেছে। হয়েছে এক্ষেত্রে বুঝতে পেরেছো? আচ্ছা, এবার কথাটা হচ্ছে কি যে সেই সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা করা হয়েছিল? তাহলে এই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠাটা করা হয়েছিল অর্থাৎ এস্টাবলিশড বিএলআই এসএইচইডি এস্টাবলিশড করা হয়েছিল কত সালে? এস্টাবলিশড হয়েছিল আমাদের 1937-এ। আমাদের কত সালে হয়েছিল? 1937-এ। 1937-এ কবে হয়েছিল? না 1937-এ 1st অক্টোবর করা হয়েছিল। 1937-এ কোথায় করা হয়েছিল? 1st অক্টোবর করা হয়েছিল। তাহলে স্যার এর যে লোকেশন এই লোকেশনটা কি? না এর লোকেশনটা হচ্ছে তোমরা প্রত্যেকে জানো যে আমাদের এই লোকেশনটা কোথায় আছে? না আমাদের এই লোকেশনটা আছে হচ্ছে আমাদের নিউ দিল্লিতে আছে হচ্ছে আমাদের এই সুপ্রিম কোর্টের লোকেশন। হয়েছে ক্ষেত্রে? এবার কি হয়েছে এখান থেকে যে আমাদের কি বলবো অথরাইজড বাই অর্থাৎ আমার কত নম্বর ধারা অনুসারে আমার এটা অথরাইজড করা হয়েছে? তাহলে এখানে লেখো অথরাইজড অথরাইজড বাই কত নম্বর অথরাইজড করা হয়েছে? না আমাদের আর্টিকেল নম্বর ১২৪ অনুযায়ী সুপ্রিম কোর্টকে বলা হয়েছে। এরা কার থেকে অ্যাপিল পেলে কাজ করবে? না এরা অ্যাপিলস ফর্ম কোথা থেকে করবে? না অ্যাপিলস ফর্ম করবে হচ্ছে কোথা থেকে? না আমাদের হাইকোর্ট থেকে। আমাদের হাইকোর্ট COURT হাইকোর্ট থেকে এটা করবে। হয়েছে এক্ষেত্রে বুঝতে পারলে কি বলতে চাইছি? আচ্ছা, তাহলে স্যার এখন আমাদের সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এর নাম কি? এর নাম হচ্ছে আমাদের কে আছেন? না এর নাম হচ্ছেন আমাদের সঞ্জীব খান্না আছেন। এর নাম কি আছেন আমাদের? এর নাম কি আছে আমাদের? এর নাম হচ্ছে আমাদের সঞ্জীব খান্না আছে। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো এখান থেকে? এই সঞ্জীব খান্নাকে কি বলবো? না সঞ্জীব খান্না যদি থেকে থাকে আমার সঞ্জীব খান্নার থেকে কি বলবো? না এই সঞ্জীব খান্নার নিয়োগকর্তাকে এই সঞ্জীব খান্নার কার দ্বারা নিয়োগদাতা কে আছেন? এই সঞ্জীব খান্নার নিয়োগদাতা কে হন? না নিয়োগদাতা হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট হন। প্রেসিডেন্টের নামটা কি? প্রেসিডেন্টের নামটা হলো দ্রৌপদী মুর্মু। ইনি কি? ইনি হচ্ছেন প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি কে? না প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দ্রৌপদী মুর্মু। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো, ইনি কবে সিটে বসেছেন? মানে ইনি সিজিআই হয়েছেন কবে? না ইনি সিজিআই হয়েছেন আমাদের 11ই নভেম্বর
2024 তারিখে। তাহলে 11ই নভেম্বর 2024 তারিখে কি হয়েছে না আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না তার সিটে বসেছে। হয়েছে? আচ্ছা, এবার কি হয়েছে, এর পূর্ব বিচারপতি কে ছিলেন? পূর্ব বিচারপতি কে ছিলেন? পূর্ব বিচারপতি মনে রাখবে ডি ওয়াই চন্দ্রচূড় ছিলেন। কে ছিল? ডি ওয়াই চন্দ্রচূড় ছিলেন। ডি ওয়াই চন্দ্রচূড় ছিলেন। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি এখান থেকে? ডি ওয়াই চন্দ্রচূড় ছিলেন। হয়েছে? ক্লিয়ার এইটুকুনি? ক্লিয়ার। চলো তাহলে আমার এখান থেকে দেখে নাও যে সুপ্রিম কোর্ট 6 মাস, তাহলে শিশু পাচার মামলার জন্য কত মাসের মধ্যে শুনানি করেছে না এটি করেছে হচ্ছে আমাদের কি না 6 মাসের মধ্যে করেছে। তাহলে শিশু পাচারের জন্য দ্রুত মামলা নিষ্পত্তির জন্য 6 মাসের সময়সীমা নির্ধারণ করেছে। তাহলে দেখো একটা কোশ্চেন মানে একটা কোশ্চেন না, একটা কোশ্চেন মানে তার সাথে হাজার একটা কোশ্চেনের সলিউশন এবং উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি ভারতের তৈরি রোবোটিক সার্জারি মেশিন মেডি জার্ভিস কোন রাজ্যে চালু করা হয়েছে? তাহলে কি বললাম কথা, মেডি জার্ভিস এটা কি না এটি হচ্ছে এক রকমের রোবোটিক সার্জারি মেশিন। এটা কোন রাজ্যে চালু করা হয়েছে না এটি চালু করা হয়েছে কোথায়? উত্তরপ্রদেশে। না ভুল, আসাম ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের মেডি জার্ভিস এটা আমাদের কোথায় চালু করা হয়েছে না এটা আমাদের চালু করা হয়েছে আমাদের মনে রাখবে সেটি কোথায় হয়েছে? আসামে চালু করা হয়েছে। তাহলে উত্তরপ্রদেশ সম্বন্ধে যখন তুমি আমি জানবে, উত্তরপ্রদেশ তুমি কি জানো আর কি জানো না? উত্তরপ্রদেশ সম্বন্ধে তুমি কি জানো আর কি জানো না বলো আমাকে। ইন জেনারেলি দেখো, ইন জেনারেলি আমাদের কি বলবো যে আমাদের উত্তরপ্রদেশের মধ্যে আমাদের কি আছে না উত্তরপ্রদেশের মধ্যে আমাদের কিছু বিখ্যাত জিনিস আছে। 1 নম্বর কি আছে আমাদের যদি বলা হয়েছে আগ্রা, আমাদের আছে বলো সারনাথ আছে, আইআইটি বারাণসী আছে, ইত্যাদি আছে। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো? চলো এখান থেকে এবার কথা হচ্ছে কি, এই যে উত্তরপ্রদেশ, এই উত্তরপ্রদেশের আমাদের ফাউন্ডেশন কবে হয়েছে? উত্তরপ্রদেশের ফাউন্ডেশন হয়েছে কত সালে না আমাদের 24 জানুয়ারি 1950 সালে আমাদের এই জিনিসটা হয়েছে। কথাটি বুঝতে পেরেছো? এবার কি হয়েছে না স্যার এর ক্যাপিটাল কি আছে না উত্তরপ্রদেশের ক্যাপিটালের ক্ষেত্রে মনে রাখবে আমাদের লখনৌ আছে। উত্তরপ্রদেশের ক্যাপিটাল কি আছে আমাদের? লখনৌ আছে। এবং এইখানেই আমাদের কি আছে না লার্জেস্ট মেট্রোর কথা যদি বলেছি তোমাদেরকে, লার্জেস্ট মেট্রোর কথা, তাহলেও কিন্তু আমাদের লখনৌ হচ্ছে আমাদের লার্জেস্ট মেট্রো। এইখান থেকে আর একটা যেটা কোশ্চেন আছে কি যে আমাদের যদি বলা হয়েছে এই উত্তরপ্রদেশে কতগুলি ডিস্ট্রিক্ট আছে, উত্তরপ্রদেশে কতগুলি ডিস্ট্রিক্ট আছে? মনে রাখবে উত্তরপ্রদেশে 75টি ডিস্ট্রিক্ট আছে এবং মনে রাখবে 18টি ডিভিশন আছে। তাহলে আমাদের এক্ষেত্রে কতগুলি ডিভিশন আছে? 18টি ডিভিশন আছে। আমাদের পশ্চিমবঙ্গে কতগুলি ডিভিশন আছে? পশ্চিমবঙ্গে আগে ছিল 3টি ডিভিশন, এখন কি হয়েছে? এখন হয়েছে 5টি ডিভিশন। ঠিক আছে, বুঝতে পেরেছো এখান থেকে? চলো এবার হচ্ছে কি স্যার আমাদের এখানকার গভর্নর কে আছেন না আমাদের এখানকার গভর্নর আছেন কি আনন্দদিবেন প্যাটেল। কি বললাম? আনন্দ, ANDI BEN, আনন্দদিবেন প্যাটেল। আনন্দদিবেন প্যাটেল। এবং খুব একটা সোজা কোশ্চেন তোমাদেরকে বলছি যে কি বলছি যে আমাদের এই ক্ষেত্রে যদি বলে রাখি কি বলবো আমাদের সিএম কি আছেন? সিএম হচ্ছেন আমাদের যোগী আদিত্যনাথ আছেন। যোগী আদিত্যনাথ, যোগী আদিত্যনাথ আছেন, যোগী আদিত্যনাথ আছেন। হয়েছে এখান থেকে? যোগী আদিত্যনাথ আছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, এবার এখান থেকে মনে রাখবে এর যে রাজ্যসভা, এর যে রাজ্যসভা আছে, এই রাজ্যসভার ক্ষেত্রে কি এই রাজ্যসভার ক্ষেত্রে সিট কতগুলি আছে? 31টা সিট আছে। আর যদি বলা হয়েছে এর যে লোকসভা আছে, এই লোকসভার সিট কতগুলি আছে? লোকসভার সিট হচ্ছে 80টা আছে। এখানে যতগুলি ডেটা দেওয়া হলো সমস্ত ডেটা কিন্তু PYQ বা প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, সমস্ত ডেটা কিন্তু PYQ বা প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু এসছে, এরকম কোশ্চেন এসেছে বলেই তোমাদেরকে করানো হচ্ছে
যে লাস্ট লোকসভাতে আমাদের কতগুলি হয়েছে গেল। চলো, এরপরে কি আছে আমাদের, এরপরে যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটা কি আছে আমাদের বলো, সেই জিনিসটার নামটা কি আছে আমাদের বলো, আসাম। আসাম সম্বন্ধে কি জানো? আসাম সম্বন্ধে কি জানো? না, আসাম সম্বন্ধে আমরা এখান থেকে কি বলবো, আসাম সম্বন্ধে আমরা যদি বলেছি তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে আমাদের ক্যাপিটাল কি আছে আসামের, না আসাম সম্বন্ধে আমাদের ক্যাপিটাল আছে হচ্ছে আমাদের কি, দিসপুর হচ্ছে আমাদের ক্যাপিটাল আছে, হয়েছে ক্ষেত্রে। চলো, এর সিএম কে আছেন, না এর সিএম আছে হচ্ছে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা আছে, হেমন্ত বিশ্ব শর্মা হয়েছে এখান থেকে। আচ্ছা, গভর্নর কে আছেন, না গভর্নর আছে আমাদের লক্ষণ আচার্য। গভর্নর কে আছেন আমাদের, গভর্নর আছেন লক্ষণ আচার্য। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে একবার দেখে নাও, মেডটেক কোম্পানি আসামে মেড ইন ইন্ডিয়া সার্জিক্যালে মেডি জাস্টিস তৈরি করেছে। তাহলে কে করেছে, না মেডটেক কোম্পানি করেছে। তাহলে যদি প্রশ্ন আসে যে আমার মেডটেক কোন কোম্পানি তৈরি করেছে, না উত্তর লিখবে এখান থেকে, উত্তর লিখবে হচ্ছে মেডটেক কোম্পানি তৈরি করেছে। ক্লিয়ার? ক্লিয়ার। মেঘালয়ের রাজধানীর নামটা কি? মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে আমাদের শিলং। মেঘালয়ের রাজধানীর নাম কি আমাদের শিলং। আর আমাদেরকে যদি বলা হয়েছে হরিয়ানা, এই হরিয়ানার রাজধানীর নামটা কি? আমাদেরকে যদি বলা হয়েছে হরিয়ানা, হরিয়ানার রাজধানীর নাম কে কে জানো বলো? হরিয়ানার রাজধানীর নামটা হচ্ছে আমাদের চণ্ডীগড়। হরিয়ানার রাজধানীর নামটা কি? হরিয়ানার রাজধানীর নাম হচ্ছে চণ্ডীগড়। ক্লিয়ার? ক্লিয়ার। সম্প্রতি ভারত ও কোন দেশ নতুন বিজ্ঞান ও প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে একটা এমওইউ স্বাক্ষর করেছে? অপশন এ ফ্রান্স, অপশন বি আমেরিকা, অপশন সি চীন, অপশন ডি ইতালি। কি উত্তর হবে বলো প্রত্যেকে, প্রত্যেকে উত্তর দাও। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি, যে সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে এমওইউ স্বাক্ষর করেছে আমাদেরকে, না ইতালি স্বাক্ষর করেছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে কি, যে আমাদের সম্প্রতি মৌ স্বাক্ষর করেছে, কে করেছে, ভারতের সাথে করেছে, কে করেছে, না ইতালি করেছে। এটা কে করেছে, না ইতালি করেছে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো, ইতালি করেছে। তাহলে ইতালি সম্বন্ধে তোমাদেরকে কিছু কিছু কথা আমি বলে রাখি, যেগুলি তোমাদের ইম্পর্টেন্ট কাজে লাগবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে স্যার, ইতালির আমাদের যে রাজধানী আছে, এই রাজধানীর নাম কি স্যার? না ইতালির রাজধানীর নাম প্রত্যেকে মনে রাখবে রোম। ইতালির রাজধানী কি মনে রাখবে? ইতালির রাজধানীর নামকে মনে রাখবে হচ্ছে রোম। হয়েছে এখান থেকে। স্যার, ইতালির যিনি আমাদের রাষ্ট্রপতি আছেন, ইতালির রাষ্ট্রপতি কে আছেন? না ইতালির রাষ্ট্রপতির নামটা মনে রাখবে কি এখান থেকে, ইতালির রাষ্ট্রপতির নামটাকে এখানে মনে রাখবে আমাদের কি, না সের্জো মার্তারেলা। কি বললাম কথা, সের্জো মার্তারেলা, সের্জো মার্তারেলা। ইনি হচ্ছেন কি, ইনি হচ্ছেন আমাদের ইতালির রাষ্ট্রপতি। ইনি হচ্ছেন কি, না ইনি হচ্ছেন আমাদের ইতালির রাষ্ট্রপতি। ক্লিয়ার না ক্লিয়ার না বলো প্রত্যেকের? হয়েছে। তাহলে ইনি কি হচ্ছে, না ইনি হচ্ছেন আমাদের ইতালিতে, এই জিনিসটা হচ্ছে আমাদের আছে। ক্লিয়ার না ক্লিয়ার না চলো। আচ্ছা, এবার কি হয়েছে, ইতালি রিপাবলিক, ইতালি রিপাবলিক হয়েছে কবে, মানে ইতালি স্বাধীন হয়েছেন কবে? ইতালি স্বাধীন হয়েছে আমি এখান থেকে কি বলবো, না আমাদের 12 জুন হয়েছে। 12 জুন হয়েছে কত সালে, 1946 সালে। হয়েছে ক্ষেত্রে। আর আমাদের যে কনস্টিটিউশন আছে, এটা কবে হয়েছে, না আমাদের যে ইতালির যে সংবিধান, এই ইতালির যে সংবিধান, সেটা কবে হয়েছে, না 1 জানুয়ারিতে হয়েছে। কত সালে হয়েছে, 1948 সালে হয়েছে। ওকে, তাহলে একবার দেখে নাও, ভারত ও ইতালি বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ক্লিয়ার না ক্লিয়ার না প্রত্যেকের? তাহলে প্রত্যেকে এই কোশ্চেনটা পেয়ে গেলে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি তেলেঙ্গানা রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ভারতীয় রাজস্ব পোর্টালে কোন শহর চালু করেছে?
ওয়ারবঙ্গল, হায়দ্রাবাদ, করিমনগর না নিজামবাদ? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে আমাদের উত্তর হবে কি? উত্তর হবে হায়দ্রাবাদ। দেখো হায়দ্রাবাদ যখনই পড়বে তখনই আমাদের কিছু কিছু জিনিসকে জানতে হবে তোমাকে। প্রথম কথা কি জিনিস, যে হায়দ্রাবাদকে যখন পড়বে তখন কি জানবে না, হায়দ্রাবাদের পাশে একটা সিটি আছে, সেই সিটির নামটা কি? সেকেন্দ্রাবাদ। এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা কি বলবো? না এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে এর টুইন সিটি বলবো। হায়দ্রাবাদের পাশে আমাদের একটা জিনিস আছে, সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো কি? এই হায়দ্রাবাদের টুইন সিটি বলবো। ঠিক আছে, বুঝতে পেরেছো এখান থেকে? এটা কোথায় আছে? না এটা আমাদের তেলেঙ্গানা স্টেটে আছে। এটা কোথায় আছে আমাদের? তেলেঙ্গানা ইয়েতে আছে। হয়েছে এখান থেকে, বুঝতে পেরেছো? চলো এইবার কি হয়েছে আমাদের এখান থেকে? না এবার আমাদের যে জিনিসটা আছে এখান থেকে মনে রাখবে, কি মনে রাখবে? না আমাদের এখান থেকে যে এয়ারপোর্টটা আছে, আমাদের এখানে যে এয়ারপোর্টটা আছে সেই এয়ারপোর্টের নাম কি? তাহলে আমাদের এখানকার এয়ারপোর্টের নামটাকে মনে রাখবে। কি নাম? এয়ারপোর্টের নাম কি নাম? মনে রাখো, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি হচ্ছে কোথায় আছে? না এটি হচ্ছে আমাদের হায়দ্রাবাদে আছে। ক্লিয়ার হচ্ছে? চলো তাহলে একবার দেখে নাও। তেলেঙ্গানা সরকার জমির রেকর্ড ডিজিটাল করার জন্য, অর্থাৎ তোমার কি জমি আছে আমার কি জমি আছে এই সমস্ত জমির রেকর্ড দেখার জন্য হায়দ্রাবাদ থেকে ভূভারতী পোর্টাল, কি পোর্টাল? না ভূভারতী পোর্টাল চালু করেছে। কি পোর্টাল চালু করেছে? ভূভারতী পোর্টাল চালু করেছে। ঠিক আছে, তাহলে কোশ্চেন নম্বর 4 এর উত্তর কি হলো? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের টুইন সিটি হচ্ছে আমাদের কি না বলো? সেকেন্দ্রাবাদ। ওকে, চলো 5 নম্বর। কোন আইটিআই, আচ্ছা সরি, কোন আইআইটি ওজোন দূষণের কারণে প্রধান খাদ্য ফসলের হ্রাস সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে? আইআইটি গুয়াহাটি, আইআইটি মাদ্রাজ, আইআইটি ইন্দোর না আইআইটি খড়গপুর? তাহলে কি হবে? না মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র আইআইটি যেটা আছে সেই আইআইটির নামটা কি? না আইআইটি খড়গপুর। এই আইআইটি খড়গপুরের থেকে আমাদের কি হয়েছে? ওজোন স্তরের হ্রাসের জন্য আমাদের এই ক্ষেত্রে কি হয়েছে? না দূষণ ক্ষয়, আমাদের এটা কি করে? দূষণের উদ্বেগ প্রকাশ করেছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আমাদের কি মনে রাখবে? যে আইআইটি খড়গপুর সম্বন্ধে আমি কি কি জানবো কি কি জানবো না একটুখানি মাথায় রাখবে। আইআইটি খড়গপুরকে যখন জানবে আমরা এখান থেকে, তখন কি? না তখন হচ্ছে আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে যে আইআইটি খড়গপুরের যে বর্তমান চেয়ারম্যান আছেন, যে বর্তমান চেয়ারম্যান আছেন, এই চেয়ারম্যানের নামটা কি? এই চেয়ারম্যানের নামটা হচ্ছে আমাদের মনে রাখবে কি? যে মনে রাখো টিভি নরেন্দ্রান। কি বললাম? টিভি নরেন, NARENDHAN, টিভি নরেন্দ্রান। ঠিক আছে, নরেন্দ্রান, এটা DRA নরেন্দ্রান। হয়েছে ক্ষেত্রে? এবার যদি বলেছি এর এস্টাবলিশমেন্ট কবে হয়েছে? এর এস্টাবলিশমেন্ট, এর এস্টাবলিশমেন্ট কবে হয়েছে? না এর এস্টাবলিশমেন্ট হয়েছে কত সালে? না এর এস্টাবলিশমেন্ট হয়েছে আমার 18ই আগস্ট হয়েছে। কত তারিখে? না 1951 সালে, 1951 সালে হয়েছে। ঠিক আছে, এর যদি বলেছি ডাইরেক্টর কে আছেন, এর ডাইরেক্টর কে আছেন, তাহলে এখান থেকে মনে রাখবে এর ডাইরেক্টর কে আছেন? ডাইরেক্টর আছেন হচ্ছেন অমিত পাত্র, আমাদের এর ডাইরেক্টর আছেন। এর ডাইরেক্টর কে আছেন? না ডাইরেক্টর হচ্ছে আমাদের অমিত পাত্র আছে। আচ্ছা, এটার আমাদের লোকেশন কোথায় আছে? না এর আমাদের লোকেশন আছে হচ্ছে আমাদের কোথায়? খড়গপুরে আছে। খড়গপুরকে এইভাবে লিখতে পারো KHRB, খড়গপুরে আছে। তাহলে এটা কোথায় আছে? না এটা হচ্ছে আমাদের খড়গপুরে আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো এখান থেকে? তার মানে আমাদের এইটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের আইআইটি খড়গপুর। এটা কি করেছে? খাদ্যের যে আইআইটি খড়গপুর রিপোর্ট অনুযায়ী ওজোন স্তরের দূষণে গম এবং ধানের মতো ফসলের নেতিবাচক প্রভাব ফেলবে। তাহলে এটা কি করবে? গম এবং এটার নেতিবাচক প্রভাব ফেলবে। ক্লিয়ার হয়েছে? গেল। চলো তাহলে কি দেখো, তোমরা যদি আমাদের প্রতিদিনকার ক্লাস পেতে চাও
সেই ক্লাসে কখন শুরু হচ্ছে না হচ্ছে ইত্যাদি প্রভৃতি জানার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তাহলে তোমরা ক্লাস শুরুর আগেই তোমরা ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। এবং আফটার ক্লাস তোমরা যদি ক্লাসের লিঙ্ক পেতে চাও, তাহলে এই লিঙ্ক বলছি সরি পিডিএফ পেতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? হিস্ট্রি ইনসাইট। তাহলে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কি আছে? আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে আমাদের যেটা বলবো হিস্ট্রি ইনসাইট। হিস্ট্রি ইনসাইট এর ক্ষেত্রে বলবো কি, তোমরা একবার স্পেলিংটা দেখে নাও, HISTORY হিস্ট্রি, INSIGHT হিস্ট্রি ইনসাইট ইজ দা আমাদের আছে। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে তোমরা 9476429107 এ কল করতে পারো সকাল 10টা থেকে 5টা অবধি। ওকে, এবং এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা যারা যারা আছো এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো প্রত্যেকে, তাহলে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে গ্রুপ যুক্ত হওয়ার লিঙ্ক প্রত্যেকের কাছে পৌঁছে যাবে। ওকে, 2025 সালে এপ্রিল মাসে ভারতের রিজার্ভ ব্যাংকে কত শতাংশ সুদের হার কমিয়েছে? তাহলে আমাদের রিজার্ভ ব্যাংক কত শতাংশ সুদের হার কমিয়েছে? 0.25%, 0.50%, 0.75% না 1%? অর্থাৎ আমাদের যে আরবিআই আছে, এই আরবিআই আমাদের কি করেছে? সুদের হার কমিয়েছে। সুদের হার কত কমিয়েছে? না মনে রাখবে এই ক্ষেত্রে সুদের হার কমিয়েছে হচ্ছে 0.50%। 0.50% আমাদের সুদের হার কমিয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের কে কমিয়েছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কমিয়েছে। কে কমিয়েছে বলো? না কমিয়েছে হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কমিয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্বন্ধে কি জানো? দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্বন্ধে যখন আমি তোমাকে দু একটা কথা বলছি একটুখানি মাথায় রাখবে। রিজার্ভ ব্যাংকের যখন আমাদের হেডকোয়ার্টারের কথা বলবো, এটা কোথায় আছে? না এটা হচ্ছে আমাদের মুম্বাই আছে। মুম্বাইয়ের কোথায়? না মহারাষ্ট্রে আছে। মুম্বাইয়ের কোথায় আছে? না মহারাষ্ট্রে আছে। স্যার এর এস্টাবলিশড কবে হয়েছে? না এর এস্টাবলিশড কবে হয়েছে? এর এস্টাবলিশড হয়েছে আমাদের 1 এপ্রিল হয়েছে। না কত সালে হয়েছে? 1935 সালে হয়েছে। হয়েছে এখান থেকে। তাহলে বর্তমানে আমাদের এর গভর্নর কে আছেন? গভর্নর আছেন হচ্ছে আমাদের সঞ্জয় মালহোত্রা আছেন। আমাদের কে আছেন? সঞ্জয় মালহোত্রা, মালহোত্রা আছেন। হয়েছে এখান থেকে। বুঝতে পারছো এখান থেকে কি হয়েছে? তাহলে এখন বর্তমানে কি হয়েছে? না এটাকে আমরা কি বলবো? সঞ্জয় মালহোত্রা রয়েছেন। নেক্সট কোশ্চেন কি? তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমাদের কি হয়েছে? না আমাদের যে জিনিসটা হয়েছে সেটি কি করেছে? না 0.50% সুদের হার কমিয়ে দিয়েছে। তাহলে কি করেছে? 0.50% কি করেছে? সুদের হার কমিয়েছে। ক্লিয়ার? না ক্লিয়ার না বলো প্রত্যেকের? ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা সরি, এটা ভুল হয়েছে একটুখানি, একটু নাম্বার টাইপিং মিস্টেক হয়েছে। হাত। সম্প্রতি তামিলনাড়ু জেলার সোমাগিরি পাহাড়ের চূড়ায় রাজা রাজা চোল সম্পর্কিত একটি নতুন শিলালিপি আবিষ্কৃত হয়েছে। সেই শিলালিপিটির নামটা কি? সেই শিলালিপিটার নামটা হচ্ছে মাদুরাই শিলালিপি, কোয়েম্বাটুর শিলালিপি, তিরুপুর শিলালিপি না ইরোডো শিলালিপি? তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? না এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের মনে রাখবে এটা কি শিলালিপি? না শিলালিপিটার নামটা হচ্ছে আমাদের মাদুরাই শিলালিপি। সেই ক্ষেত্রে কি মনে রাখবে? না সেই ক্ষেত্রে মনে রাখবে আমাদের মাদুরাই শিলালিপি। তাহলে আমাদের এক্ষেত্রে কি বললাম? না আমাদের তামিলনাড়ুতে কোন যে আমাদের জেলা, যে মানে কোন পাহাড়? না মাদুরাই জেলার সোমাগিরি পাহাড়। সোমাগিরি পাহাড় হয়েছে এখান থেকে। সোমাগিরি পাহাড়ের ইয়েতে কি আছে? ঠিক আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে তামিলনাড়ুর যদি ক্যাপিটাল বলেছে, তামিলনাড়ুর ক্যাপিটাল বলেছে, তাহলে তামিলনাড়ুর ক্যাপিটাল কি আছে? না তামিলনাড়ুর ক্যাপিটাল আছে হচ্ছে আমাদের চেন্নাই আছে। তামিলনাড়ুর ক্যাপিটাল চেন্নাই আছে।
এখানকার যদি বলা হয়েছে যে আমাদেরকে চিফ মিনিস্টার কে আছেন না, চিফ মিনিস্টার আছেন হচ্ছে আমাদের এম কে স্ট্যালিন। এম কে স্ট্যালিন আছেন, হয়েছে এখান থেকে। এখানকার গভর্নর কে আছেন? এখানকার গভর্নর আছেন আর এন নভি। আর এন নভি, তার মানে কি দেখানো হলো তোমাদেরকে? এখানে তামিলনাড়ুর মধ্যে মাদুরাই জেলাতে আমাদের কি হয়েছে না, আমাদের সোমাগিরি পাহাড়ের চূড়ায় রাজা রাজ চোর সম্পর্কিত শিলালিপি আবিষ্কৃত হয়েছে। ওকে, তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছ প্রত্যেকে, কি জিনিস দেখতে পাচ্ছ? যে তোমাদেরকে এখানে 7টা বা 8টা কোশ্চেন, হয়তো ম্যাক্সিমাম 10টা কোশ্চেন করানো হলো, কিন্তু তোমাদেরকে এর মধ্যে অগণিত পরিমাণ ডেটা দেওয়া হলো। অগণিত পরিমাণ ডেটা, যেই ডেটাগুলো তোমাদের পরবর্তীতে স্ট্যাটিক জিকের পোর্শনকে টোটাল কভার করবে। তো তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7টা 15-তে, প্রতিদিন সকাল কটায় না, প্রতিদিন সকাল 7। আচ্ছা, আমার কাছে আরো কোশ্চেন ছিল, একবার দেখে নাও এটা। মাদুরাই, মাদুরাই হচ্ছে রাইট অ্যান্সার। শিলালিপিটি রাজরাজ চোলের বিরুদ্ধে বিশদ বিবরণ প্রকাশ করেছে। ওকে, প্রতিদিন সকাল 7টা 15 মিনিটে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, এবং যেই ক্লাসগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে।